আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রোগাক্রান্ত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, কাছে ডেকে কানে কানে একটা কথা বললেন, হে ফাতেমা, এই অসুস্থতাই তোমার বাবার জীবনের শেষ। এই অসুস্থতাই তোমার পিতার ইন্তেকাল হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কান্না করে শুরু করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট অনুভব করছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট অনুভব করছিলেন, বারবার নিজের মুখ চেহারা শুকিয়ে যাচ্ছিল। পানির পাত্রের হাত ভিজিয়ে মুখমণ্ডল ধুইতে লাগলেন। বারবার বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথায় ব্যথিত হয়ে হাউমাউ করে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, কারবাবাতা কারবাবাতা, আমার বাবার বড়ই কষ্ট হচ্ছে, আমার বাবার বড়ই কষ্ট হচ্ছে, আমার বাবার কতই না কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল মাউত, আজকের পরে তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্টই থাকবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই ক্রন্দন করতে লাগলেন, এতটাই ক্রন্দন করতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন তখন তার মাথা আমার বুক ও গলার মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তার কষ্ট দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মৃত্যুর যন্ত্রণাতে এত কঠিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ এতটা কষ্ট অনুভব করছে যে আমি ভেবে অবাক হই যে অন্য কোনো মানুষের বেলায় এটা তো স্বাভাবিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মানুষ যার কোনো গুনাহ নাই, যিনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীবের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব, সমস্ত নবিকুলের সম্রাট। এই মানুষটার যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে? তাই আসুন